বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তালের রসালো পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে আমি তালের রস বের করে নিয়েছি। এখানে আমি 1 কাপ রস দিয়ে দিলাম, হাফ কাপ চিনি দিলাম, 1 কাপ লিকুইড দুধ দিলাম, দিয়ে ভালোভাবে বলক তুলে নেব। ভালোভাবে বলক উঠে গেলে এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিব। সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি 1.5 কাপ চাউলের গুঁড়া দিব। প্রথমে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া করে এই রকম কামেরটা হলে আর হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এই যে দেখেন এরকম হবে। এরকম হওয়ার পরে ভালোভাবে খামিরগুলি মতে নেব। ভালোভাবে খামিরগুলি মতে একটি পিঠার সাজ দিয়ে পিঠাগুলি এক এক করে হাত দিয়ে চেপে চেপে সাজ তুলে নেব। সাজ দিতে দিতে একটা কথা বলি, আমার এই পেস্টটাতে কোনোভাবেই ভিউজ হচ্ছে না। কি করব বুঝতে পারতেছি না। পেস্টটা অনেক দিন হয়ে গেল, কষ্ট করেও কোনো লাভ হচ্ছে না। মাঝে মধ্যে ভাবি আর ভিডিও দিব না, কিন্তু এতদিন কষ্ট করার পরেও এখন ছেড়ে দিতে মায়া হচ্ছে। তাই মাঝে মধ্যে ভিডিও দিয়ে এবার একটি কড়াইতে 2 কাপ পানি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 1 কাপ চিনি দিলাম। দিয়ে ভালোভাবে কয়েকটা বলক তুলে শিরাটা তৈরি করে নেব। এই শিরাটা আটালো বা ঘন করার দরকার নেই। কয়েকটা বলক উঠলে আমি নামিয়ে নিব। এত হয়ে গেছে। এবার একটি কড়াইতে অনেকখানি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব এবং এক এক করে পিঠাগুলি ছেড়ে দেব। পিঠার এক পিসটা এরকম সামান্য লালচে হয়ে গেলে উল্টে দেব। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে কালার করে নামিয়ে শিরাতে ঢেলে দেব। এভাবে এক এক করে সবগুলি পিঠা ভেজে নেব। ভেজে শিরাতে দিয়ে দিব। দিয়ে 5 মিনিট রেখে শিরা থেকে পিঠাগুলি নামিয়ে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরাতে রাখা যাবে না, তাহলে পিঠাগুলি ভেঙে যাবে। আসলে এই পিঠাগুলি এতই সফট এবং রসালো বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আসলে মিষ্টির চেয়ে নরম পিঠাগুলি। এই তো হয়ে গেল আমার তালের রসালো পিঠা। অনেক সুন্দর। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।